ট্রেডিংয়ের দুনিয়ায় জানেন তো সবচেয়ে বড় লড়াইটা কিন্তু মার্কেটের সাথে না, লড়াইটা হয় নিজের মনের সাথে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই ভেতরের যুদ্ধটা জিতে একজন সত্যিকারের সফল ট্রেডার হওয়া যায়। একটা প্রশ্ন কিন্তু প্রায় মাথায় আসে, তাই না, যে একটা দারুণ প্রুভেন স্ট্র্যাটেজি হাতে থাকার পরেও বেশিরভাগ ট্রেডার কেন লস করে, কেন ফেল করে। ব্যাপারটা হলো সেরা প্ল্যানও কিন্তু মাঝে মাঝে ফেল করে যায়। আর এর আসল উত্তরটা কোনো চার্টে বা গ্রাফে আপনি পাবেন না, উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরেই। আর এখান থেকেই আজকের আলোচনার মূল কথাটা আসছে। দেখুন, একটা স্ট্র্যাটেজি ঠিক ততটাই ভালো যতটা ভালো যে মানুষটা সেটা ব্যবহার করছে তার মন। সোজা কথায়, আসল যুদ্ধটা কিন্তু মার্কেটে না, যুদ্ধটা আমাদের নিজেদের মনের ভেতরে। তাহলে ট্রেডারের আসল শত্রুটা কে? কোনো বড় ইনভেস্টর নাকি মার্কেট মেকার? না, একদমই না। সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাটা হলো আমাদের নিজেদের আবেগ আর কিছু মানসিক ফাঁদ। এগুলো এমনভাবে কাজ করে যে আমরা নিজের অজান্তেই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর তাই তো বলা হয়, আসল যুদ্ধটা চার্টে হয় না, যুদ্ধটা হয় আয়নার সামনে। মানে, মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা করাটাই বোকামি। সাফল্যের আসল চাবিকাঠি হল সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ। যে নিজের আবেগ আর বায়াসগুলোকে কাবু করতে পারে, সেই কিন্তু দিন শেষে আসল বিজয়ী। আচ্ছা, চলুন এবার একটু গভীরে যাই। আমাদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট বায়াস বা পক্ষপাতের ব্যাপারে কথা বলা যাক। এগুলো আমাদের ট্রেডিং সিদ্ধান্তকে মারাত্মকভাবে প্রভাবিত করে। আর মজার ব্যাপার হলো, এই বায়াসগুলো কিন্তু আমাদের চিন্তারই একটা অংশ, যা প্রায়ই আমাদের ভুল পথে ঠেলে দেয়। ট্রেডিংয়ের জগতে ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট, এটা বোধহয় সবচেয়ে পরিচিত আর সবচেয়ে ভয়ঙ্কর একটা আবেগ, তাই না? যখনই দেখবেন কোনো শেয়ার বা ক্রিপ্টোর দাম রকেটের মতো হু হু করে বাড়ছে, মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, ইস, এই ট্রেনটা মিস করা যাবে না। মজার ব্যাপার কি জানেন? এই ফোমো কিন্তু একা আসে না, এর পেছনে আরও কয়েকটা সাইকোলজিক্যাল ড্রাইভার কাজ করে। যেমন ধরুন, হর্ড মেন্টালিটি বা ভেড়ার পালের মতো আচরণ। মানে, সবাই যখন কিনছে তখন নিশ্চয়ই এটাই ঠিক, এটাই নিরাপদ। আরেকটা হলো লস অ্যাভার্জন, মানে লাভ করার পর যে আনন্দ হয়, তার চেয়ে লাভটা মিস করার কষ্ট আমাদের অনেক বেশি পোড়ায়। একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। মনে আছে ২০১৭ সালের বিটকয়েন র্যালির কথা? যারা একদম চূড়ায় গিয়ে, মানে প্রায় $২০,০০০ কাছাকাছি দামে বিটকয়েন কিনেছিলেন, তারা কিন্তু এই ফোমোর ফাঁদে পড়েছিলেন। সবাই ভেবেছিল, আরে এবার তো বড়লোক হয়েই যাব। কিন্তু তারপর কি হলো? মার্কেট যখন ক্র্যাশ করল, তখন তাদের কি পরিমাণ লস হয়েছিল সেটা তো ইতিহাস। এই ডেটাটা দেখুন, এটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। একটা গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে যারা বেশি বেশি ট্রেড করে, তাদের বার্ষিক রিটার্ন গড়ে প্রায় 2.65% কমে যায়। মানে তারা ভেবেছিল যে তারা মার্কেটকে হারিয়ে দেবে, কিন্তু দিনের শেষে তাদের এই ওভার কনফিডেন্সই তাদের হারিয়ে দিয়েছে। আচ্ছা, অনেক তো সমস্যা নিয়ে কথা হলো, এবার একটু সমাধানের দিকে যাওয়া যাক, কি বলেন? একজন প্রফেশনাল ট্রেডার আর একজন অ্যামেচার ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা কিন্তু তাদের স্ট্র্যাটেজিতে না, পার্থক্যটা হলো তাদের মাইন্ডসেটে বা মানসিকতায়। চলুন দেখি তারা আসলে কিভাবে আলাদাভাবে চিন্তা করে। এই তুলনাটা দেখলেই দুজনের মানসিকতার তফাৎটা একদম পরিষ্কার হয়ে যায়। একজন অ্যামেচার ট্রেডার, সে মার্কেটের প্রতিটা ওঠানামার সাথে ইমোশনাল হয়ে পড়ে, ব্যাপারটা অনেকটা রোলার কোস্টারে চড়ার মতো। আর অন্যদিকে একজন প্রফেশনাল ট্রেডার একদম শান্ত থেকে নিজের প্রসেসটা ফলো করে যায়। সে জানে যে কয়েকটা ট্রেডে লস হবেই, আর প্রত্যেকটা লস আসলে ফেলিওর না, ওটা হলো শেখার একটা সুযোগ, একটা ডেটা পয়েন্ট। এই ক্যাসিনোর উদাহরণটা আমার খুব পছন্দের। ভাবুন তো, একটা ক্যাসিনো কিন্তু জানে যে কোনো একটা নির্দিষ্ট গেমে সে হারতেও পারে, কিন্তু দিন শেষে হাজার হাজার গেমের পর লাভটা কিন্তু ক্যাসিনোরই হবে। কেন? কারণ তাদের একটা স্ট্যাটিস্টিক্যাল এজ আছে। প্রফেশনাল ট্রেডাররাও ঠিক এইভাবেই চিন্তা করে। তাদের ফোকাস একটা ট্রেডে থাকে না, থাকে শত শত ট্রেডের আউটকামের ওপর। কিংবদন্তি ট্রেডিং কোচ মার্ক ডাগলাসের এই একটা কথাই কিন্তু প্রফেশনাল মাইন্ডসেটের একেবারে কোর আইডিয়া। এনিথিং ক্যান হ্যাপেন, মানে যে কোনো কিছুই ঘটতে পারে। যখন একজন ট্রেডার এটা মন থেকে মেনে নিতে পারে, তখন ভয় আর ওভার কনফিডেন্স দুটোই কন্ট্রোলে চলে আসে। তখন অনিশ্চয়তাকে ভয় না পেয়ে সে ওটাকে গ্রহণ করতে শেখে।
তাহলে প্রশ্নটা হলো এই প্রফেশনাল মাইন্ডসেটটা কিভাবে তৈরি করা যায়? আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এটা কোনো জন্মগত প্রতিভা না। এটা একটা স্কিল বা দক্ষতা যা যে কেউ চেষ্টার আর অনুশীলনের মাধ্যমে অর্জন করতে পারে। এর পেছনের সায়েন্সটা হলো নিউরোপ্লাস্টিসিটি। খুব সহজ করে বললে আমাদের ব্রেন কিন্তু পাথরের মতো ফিক্স না, এটা অনেকটা কাদামাটির মতো। মানে আমরা চাইলে ট্রেনিং আর প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পুরনো অভ্যাস, পুরনো চিন্তাভাবনা বদলে ফেলতে পারি। আমরা আমাদের ব্রেনকে ডিসিপ্লিন আর লজিকের জন্য নতুন করে রিওয়ায়ার করতে পারি। যেমন ধরুন, অনেকেরই একটা বাজে অভ্যাস আছে, লস করার পর রিভেঞ্জ ট্রেড করা, মানে লসটা রিকভার করার জন্য আরও বড় রিস্ক নিয়ে ফেলা। এই চক্রটা ভাঙার জন্য এই 3টা স্টেপ কিন্তু দারুণ কাজের। স্টেপ 1, ট্রিগারটা খুঁজে বের করুন। ঠিক কখন আপনার এমনটা করতে ইচ্ছা করে? স্টেপ 2, অ্যাকশনটা থামিয়ে দিন। রিভেঞ্জ ট্রেড করার বদলে জাস্ট 5 মিনিটের জন্য স্ক্রিন থেকে উঠে যান। আর স্টেপ 3, ওই 5 মিনিটে অন্য কিছু করুন। আপনার ট্রেডিং প্ল্যানটা পড়ুন বা আপনার ইমোশনগুলো একটা জার্নালে লিখুন। এইগুলোই হলো আপনার নতুন ট্রেডিং টুলকিট। ভাবুন তো, প্রত্যেকটা টুল আপনার ব্রেনের ডিসিপ্লিন মাসলকে আরও শক্তিশালী করবে। যেমন একটা সলিড ট্রেডিং প্ল্যান ফলো করা, নিজের প্রত্যেকটা সিদ্ধান্ত আর আবেগ জার্নালে লিখে রাখা, মাইন্ডফুলনেস বা মেডিটেশন প্র্যাকটিস করা। এগুলো হয়তো একদিনে ফল দেবে না, কিন্তু লম্বা সময়ে এর প্রভাবটা অসাধারণ। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা যা যা দেখলাম সেটা হলো কিভাবে ইমোশনের খাওস বা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসে একজন কনসিস্টেন্ট বা ধারাবাহিক ট্রেডার হওয়া যায়। আর এই জার্নিটাই কিন্তু আসল পরিবর্তন। ফোমোর ঠিক উল্টো আর অনেক বেশি শক্তিশালী একটা আইডিয়া আছে, আর সেটা হলো জোমো, দ্য জয় অফ মিসিং আউট, মানে সুযোগ হারানোর আনন্দ। ব্যাপারটা হলো, যখন একজন ট্রেডার নিজের প্ল্যানে অটল থেকে একটা আবেগী হাই রিস্ক ট্রেড অ্যাভয়েড করে, তখন তার ভেতরে যে শান্তি আর কনফিডেন্সটা আসে, সেটাই হলো জোমো। এখানে ডিসিপ্লিনটার বোঝা মনে হয় না, বরং এটাই হয়ে ওঠে মুক্তির পথ। তাহলে শেষ করার আগে এই একটা প্রশ্ন রেখে যাই, ট্রেডিংয়ে আসল প্রতিপক্ষ কিন্তু মার্কেট না। আসল প্রতিপক্ষ হলো আমাদের নিজের মন। যখন এই মনকে জয় করা যাবে, তখনই আসবে আসল জয়। আত্মনিয়ন্ত্রণের এই অসাধারণ যাত্রার জন্য আমরা সবাইকে প্রস্তুত?